নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এর আগের ব্লগে আমি ছেড়েছিলাম আমার ননদরা বাড়িতে এসেছিল। তো তখন আমরা গিয়েছিলাম হচ্ছে মা তারাতারিণীর মন্দির। তারপর সেখান থেকে আমরা যাই চিল্কা লেক। তো এই ব্লগটা দিচ্ছি, সেই দিনই গিয়েছিলাম কিন্তু পরের ব্লগে দিলাম। তো চিল্কা লেকে গিয়ে দেখো আমরা ওখানে দুপুরে পৌঁছেছিলাম, প্রায় 2-2:30 বেজে গেছিলো। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম বোটে যাব বলে, মানে এখান থেকে তোমাকে বোটে যেতে হয় কালীজাই মন্দির। তো দেখো ওখানে কুল দেখতে পেয়েছিলাম, এই ডাসা কুলগুলো দেখে আমার এতই খেতে মন যাচ্ছিলো, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু যে পরিমাণে মানে আশা করেছিলাম খেতে লাগবে, সে পরিমাণ কিন্তু লাগেনি, একদমই কোনো স্বাদ ছিল না, বাজে এক ধরনের ছিল। তো যাই হোক, দেখো আমরা বোটে চেপে পড়েছি। তো বোটে যাওয়ার সময় যে কী আনন্দ লাগছিল, আর সব থেকে একটা মজার বিষয় যেটা তোমরা একটু পরে দেখতে পাবে। এখানে আমরা দেখো আমি আর বেটু উঠে পড়ে মানে ছবি তোলার জন্য গিয়েছিলাম, রিলস বানাবার জন্য। তো এর আগে চাপতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম আর কি, মানে এত স্লিপ ছিল মানে এই নৌকোর সিঁড়িগুলো, যে সেটা আর কি বলবো। তারপর কিছুক্ষণের জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখো এখানে এত এই পাখিগুলো হচ্ছে তোমার পরিযায়ী পাখি, এই শীতকালের সময় গেলেই কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। তো এদের জন্য না আমরা কুড়কুড়ি প্যাকেট নিয়ে গেছিলাম। ওদের জন্য ওখানে খাবার পাওয়া যায়, কিন্তু ওই খাবারগুলো ওরা অতটা খেতে পছন্দ করে না, কারণ ওই খাবারগুলো ওদেরকে সবাই দেয়। তাই আমরা নিয়ে গেছিলাম কুরকুরির প্যাকেট। ওদেরকে যত দেওয়া হবে ওরা ততই আস্তে আস্তে এসেছিলো, এবং প্রচুর এসেছিলো, আর ওরা না পুরো মুখে লুফে নিচ্ছিলো, সেটা খুব ভালো। আমরা এর আগের বছরও গিয়েছিলাম, কিন্তু তখন আমরা জানতাম না যে এই পাখিগুলো এই খাবার মানে কুরকুরি লেস এতই পছন্দ করে, তাই এবারে বেশি করে নিয়ে গেছিলাম ওদেরকে দেওয়ার জন্য। তো দেখো দেখতেই পাচ্ছ কী পরিমাণ, মানে অন্য নৌকোতে দেখো অতটা কিন্তু দেখা যায়নি, যারা খাবার দেয় তাদের মানে তাদের নৌকোর পেছনে পেছনে কিন্তু আসে। তো এই আধ ঘন্টার রাস্তাটা 10-15 মিনিট আসার পর, মানে যখন আমরা মাঝখানে পৌঁছাই তখনই কিন্তু এই পাখিগুলো খাবার একটা মানে পাখিগুলোকে একটা একটা করে দেখতে পাচ্ছিলাম। তারপরে খাবার দিতে দিতে ওরা মানে প্রচুর চলে এসেছিলো। কিন্তু আসার সময় কি হয়, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে, মানে আমরা অনেক দেরি করে পৌঁছেছিলাম, তো তার জন্য আসার সময় সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য আর আসার সময় আর পাখিগুলোকে দেখতে পাইনি। তো যাওয়ার সময় তো ওরা তখন মনে বাড়ি চলে গেছিলো। তো দেখো মানে আর এত সফট, মানে মনে হচ্ছিলো কি ধরে ফেলি ওদেরকে, কিন্তু কি করবো বলো, ওরা তো পরিযায়ী পাখি। দেখো কিউট না, আর এক একটা করে বাচ্চাগুলো তো আরও কিউট দেখতে ছিল। তো এভাবে আমি বেটু সবাই মিলে আর কি ওদেরকে খাবার দিচ্ছিলাম, আর ওরা পুরো মুখে লুফে নিচ্ছিল, বেশ মজা লাগছিল জিনিসটা। আর এখানে ডলফিনও দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল তাই দেখতে পাইনি। মানে মাঝে মধ্যে খুব ভাগ্য ভালো থাকলে কিন্তু দেখতে পাওয়া যায়, অতটাও মানে শুনেছিলাম যে এখানে ডলফিন দেখতে পাওয়া যায়। তো তারপর দেখি যে না, আর মানে আমাদের কপাল খারাপ, ডলফিন কিছু দেখতে পাইনি। তবে পাখিগুলোকে দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছিলো। ভালো না বলো, এগুলো কিন্তু কাশ্মীরের ডাল লেকেও দেখতে পাওয়া যায়। তো এটা মানে শীতকাল বলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি, না হলে কিন্তু এটা পেতাম না। তারপর আধা ঘন্টা 45 মিনিট রাস্তা জার্নির পর আমরা পৌঁছে যাই কালীজাই টেম্পেলে। এই দেখো এটা হচ্ছে কালীজাই টেম্পেল। ওখানে ঢুকে প্রণাম করে পরে আমরা এখানে পিছনের দিকে ছবি তুলছিলাম। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিলো, ওই জন্য যেই নৌকোয় করে এসেছিলাম ওই লোকটা আমাদেরকে তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করে চলে চলো, না হলে এখানটা পুরোই ফাঁকা হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ঘুরে পরে ছবি তুলে পরে আমরা তারপর বেরিয়ে পড়ি। মানে সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় তো প্রচুর অন্ধকার নেমে আসে। আর দেখো আমরা কিন্তু কেউ সোয়েটার পরে যাইনি বলে খুবই ঠান্ডা লেগে গেছিলো, কেবলমাত্র বাচ্চাদেরকে সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম। বুঝতেই পারিনি যে জলের মধ্যে ঠান্ডা লাগবে। তো ভাগ্যিস ওদেরকে, মানে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু গরম লাগছিলো, তারপর আস্তে আস্তে দেখি যে না তোমার আমাদেরকে ঠান্ডাটা প্রচণ্ড লাগছিলো। তারপর দেখো ওদেরকে তোমার ছবি তোলার জন্য ওখানে দাঁড় করানো হচ্ছিলো। তারপরে আস্তে আস্তে দেখি যে নৌকায় এসেছিলাম তারা এসে কিন্তু মানে এসে আমাদেরকে ডেকে গেল যে তোমরা তাড়াতাড়ি করে নাও, না হলে কিন্তু অসুবিধা হবে। তো তারপর দেখো আমরা নৌকায় চেপে রিটার্ন করি। তো তখন এতটাই অন্ধকার হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ ওদিকে। আর এই সিনটা আমার খুব ভালো লাগছিলো, তাই আমি এটাই ক্যাপচার করেছিলাম। তো যাই হোক, আজ এই পর্যন্তই, পরে আরও নতুন নতুন ব্লগ আসবে। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।